করতো এই জাভেদ মুন্সি? বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে। সৈকত, বিস্তারিত জানাও। একদমই দুই বাংলায় কাজ করা মানে ইতিমধ্যেই সে গতকাল যেখান থেকে অ্যারেস্ট হয়েছে, এই ক্যানিংয়ের যে এলাকা থেকে অ্যারেস্ট হয়েছে, ক্যানিংয়ে এসেছিল মূলত খুব সুইফটলি বাংলাদেশে যাওয়া যায়, খুব সহজভাবে যাতে বাংলাদেশে যাওয়া যায় সেই জন্যই কিন্তু ক্যানিংয়ে এসেছিল। এবং এই বাংলাদেশে যাওয়ার যে পরিকল্পনা, সেই বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে এই এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই প্রশিক্ষণ দিতে, আইইডি তৈরির প্রশিক্ষণ দিতে, হাই ইন্টেন্সিটি আইইডি, খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন আইইডি, অর্থাৎ যে আইইডি প্ল্যান করলে সেই একটা আইইডি ফাটলে হয়তো একসঙ্গে 50-60 জনকে মারা যায় বা 50-60 জন ঘায়েল হতে পারে, এই ধরনের হাই ইন্টেন্সিটি আইইডি তৈরির পরিকল্পনা ছিল। এবং বাংলাদেশে এই ধরনের আইইডি প্রশিক্ষণ দিতে সে যাচ্ছিল। এবং পশ্চিমবঙ্গেও তার কি প্ল্যান ছিল সে বিষয়টা জানার চেষ্টা করছে। কাশ্মীর পুলিশের সঙ্গে সর্বক্ষণের যোগাযোগে রয়েছে রাজ্য পুলিশের এসটিএফ, যাতে এই রাজ্য বা ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি নিয়ে যদি কোনো পরিকল্পনা থাকে এই জাভেদ মুন্সির, সেগুলো যাতে ক্লিক করা যায় বা সেগুলো যাতে সহজে জানতে পারা যায়, সেই চেষ্টাই করছে রাজ্য পুলিশের এসটিএফ। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। ক্যানিং থেকে ধৃত জঙ্গি জাভেদ মুন্সি, জাভেদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মোবাইল ফোন, দুটি মোবাইল পেয়েছে এসটিএফ। মোবাইল থেকে উদ্ধার হয়েছে আইইডি তৈরির ভিডিও। আরো একবার জানাবো আপনাদেরকে, ক্যানিং থেকে ধৃত জঙ্গি জাভেদ মুন্সি, তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটো মোবাইল ফোন এবং এই দুটো মোবাইল ফোন পেয়েছে এসটিএফ। সেই মোবাইল ফোনগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং সেই মোবাইল ফোন থেকে উদ্ধার হয়েছে আইইডি তৈরির ভিডিও। এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই গোয়েন্দারা হোয়াটসঅ্যাপ যে চ্যাট রয়েছে, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে, সেই সমস্ত গ্রুপ, সেই সমস্ত চ্যাটের দিকে তারা নজর রেখেছেন, সেই দিকে তারা খতিয়ে দেখছেন। আর এরই মধ্যে চাঞ্চল্যকর যে তথ্য এসেছে, ক্যানিং থেকে ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে দুটো মোবাইল। দুটো মোবাইল পেয়েছে এসটিএফ এবং সেই মোবাইল থেকে উদ্ধার হয়েছে আইইডি তৈরির ভিডিও। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন, সৈকতের কাছে চলে যাবো। সৈকত, এই ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে আর কি কি তথ্য মিলেছে গোয়েন্দাদের হাতে? দেখো, যে দুটি মোবাইল পেয়েছে এসটিএফ এর গোয়েন্দারা, সেই দুটি মোবাইলে মূলত আইডি তৈরির যে প্রসেস, সেই আইডি তৈরির প্রসেস সম্বলিত দুটি ভিডিও পেয়েছে এসটিএফ এর গোয়েন্দারা। এবং সেই দুটো ভিডিও থেকে এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে সেই দুটো ভিডিওই বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় যে যুবক সম্প্রদায়কে আইডি তৈরিতে প্রশিক্ষণ দিত এই জাভেদ মুন্সি, ইতিমধ্যেই কাশ্মীরেও বেশ কয়েকজন যুবককে আইডি তৈরির প্রশিক্ষণ দিয়েছে। এই ভিডিওগুলো দেখিয়েই আইডি তৈরির প্রশিক্ষণ দিত। এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, বেশ কিছু জিহাদি মেসেজে ভরা বেশ কিছু নথি উদ্ধার করেছে এবং সেগুলো কিন্তু ভারত সরকারের বিরুদ্ধে রীতিমতো উস্কানিমূলক শুধু নয়, ভারত সরকারের বিরুদ্ধে একটা ছায়াযুদ্ধ চালানোর মতো মেসেজ উদ্ধার হয়েছে। বেশ কিছু নথি উদ্ধার হয়েছে এবং সেই নথিতে ভারত সরকারের বিরুদ্ধে একটা ছায়াযুদ্ধ চালানোর মতো মেসেজ, সেই মেসেজ উদ্ধার করেছে এসটিএফ এর গোয়েন্দারা। এর পাশাপাশি আরও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে এই জাভেদ মুন্সির কাছ থেকে। সেই নথিগুলো মূলত আরবি বা উর্দু ভাষায় লেখা, সেই জন্যে রাজ্য পুলিশের এসটিএফ এর তদন্তকারীদের সেগুলো বুঝতে বেশ কিছুটা সমস্যা হচ্ছে। যেহেতু কাশ্মীর পুলিশ এই জাভেদ মুন্সিকে ইতিমধ্যেই তারা ট্রানজিট রিমান্ডে নিজেদের হেফাজতে নিয়ে গিয়েছে, তাই সেই নথিগুলোতে কি রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আশপাশের রাজ্য অর্থাৎ ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি নিয়ে এই জাভেদ মুন্সির কোনো পরিকল্পনা ছিল কিনা, ভারতের পূর্ব দিকের রাজ্য পশ্চিমবঙ্গে কোনো সংগঠন বা কোনো রিক্রুটমেন্ট ছিল কিনা, সেই নথিগুলো তারা এক্সামিন করে দেখতে চায়। সেই জন্যে এই নথিগুলো এক্সামিন করতে কাশ্মীর পুলিশ যেহেতু নিজেদের হেফাজতে নিয়েছে জাভেদ মুন্সিকে, সেই জন্য কাশ্মীর পুলিশের সঙ্গে সর্বক্ষণের যোগাযোগে রয়েছে রাজ্য পুলিশের এসটিএফ, বেঙ্গল এসটিএফ। কারণ ওই যে নথিগুলি, সেই নথিগুলো কিন্তু অনেকটাই
একাধিক পেজ, প্রায় 10 থেকে 15-20 পাতার নথি উদ্ধার হয়েছে। সেই নথিগুলো কিন্তু মূলত আরবি বা উর্দু ভাষায় লেখা, সেই জন্যে নথিগুলো পুরোটা উদ্ধার করা, পুরোটা বুঝতে পারা রাজ্য পুলিশের এসটিএফ এর কাছে বেশ কিছুটা সমস্যা হচ্ছে। যেহেতু জম্মু কাশ্মীরের ভাষার সঙ্গে সেই ভাষার মিল রয়েছে, সেই জন্যেই কাশ্মীর পুলিশের সঙ্গে সর্বক্ষণের যোগাযোগে রয়েছে রাজ্য পুলিশের এসটিএফ। তবে বাকি যে নথি পাওয়া গেছে সেই নথিতে একেবারেই ভারত সরকারের বিরুদ্ধে একটা ছায়াযুদ্ধ চালানোর মেসেজ এই জাভেদ মুন্সির কাছ থেকে উদ্ধার হয়েছে, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখছে রাজ্য পুলিশের এসটিএফ। একেবারে সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাই, জাভেদকে জেরায় বিস্ফোরক তথ্য সামনে এসেছে। জাভেদ মুন্সি পাকিস্তান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।